নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মঞ্জুবেল বয়েস নামে একটি মালয়ালম মুভি এক্সপ্লেন করব। এই মুভিটি একটি সত্যিকারের ঘটনার উপর বেস করে তৈরি করা হয়েছে। এই ঘটনাটি 2006 সালে ঘটেছিল। IMDb-তে মুভিটি 8.4 আউট অফ 10 রেটিং রয়েছে। চলুন আর সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটা হোটেলে একজন বাস ড্রাইভারকে দেখতে পাই, যে কিনা হোটেলের মালিকের সাথে কথা বলছিল। কথা বলতে বলতে ড্রাইভারের চোখ পড়ে একটি নিউজ পেপারের ওপর, যা দেখে বাস ড্রাইভারটি হোটেলের মালিককে সেই নিউজ পেপারটি পড়তে বলে। এরপর নিউজ পেপারের খবরটি শুনে ড্রাইভারটি অবাক হয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে একটি চার্চের সামনে এসে দাঁড়ায়। এরপর মুভির গল্পটি কয়েক সপ্তাহ আগে পিছিয়ে যায়। সেখানে আমরা মঞ্জুবেল গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা গল্পের একটি প্রধান ক্যারেক্টার ও মঞ্জুবেল বয়েস গ্রুপের একজন মেম্বার সুদীপকে দেখতে পাই, যে কিনা বিয়েবাড়ির যাত্রীদের ওয়েলকাম করছিল। সেখানে সুদীপের সাথে প্রসাদ নামে একটি ছেলের দেখা হয়, সে কিনা সুদীপের স্কুল ফ্রেন্ড। এরপর একে অপরের সাথে কথা বলে সুদীপ জানতে পারে যে প্রসাদ একটি ট্রাভেল এজেন্সিতে একজন কন্ডাক্টরের কাজ করে। তখন সুদীপ বলে, আমরা ভাবছি আমরা বন্ধুরা সবাই মিলে একটি ট্যুরে যাব। যা শুনে প্রসাদ সুদীপকে এ বিষয়ে পরে তাকে জানাতে বলে। এইদিকে আমরা মঞ্জুবেল বয়েজদের দেখতে পাই। তাদের গ্রুপে তো অনেকজনই আছে, কিন্তু বোঝার সুবিধার্থের জন্য আমি কয়েকটি প্রধান ক্যারেক্টারের নাম উল্লেখ করে দিচ্ছি, যেমন কুট্টান, সুদীপ, কৃষ্ণা, শ্রীজু, সুজিত, সুভাষ, অনিল ও অভিলেশ। বিয়েবাড়ির অনুষ্ঠানের বাইরে তাদের সাথে তাদের চিরকালের প্রতিদ্বন্দ্বী গ্রুপ ইউবা ক্লাবের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তা দেখে মঞ্জুবেল বয়েসের সিনিয়র মেম্বার কুট্টান এগিয়ে আসে, আর কারা বেশ সেটা প্রমাণ করার জন্য টাগ অফ ওয়ার খেলার পরামর্শ দেয়। এমনটা শুনে দুটো গ্রুপই কুট্টানের কথায় রাজি হয়ে যায়। কিন্তু খেলায় মঞ্জুবেল বয়েসরা অনেকটা চেষ্টা করার পর ইউবা ক্লাবের কাছে হেরে যায়, যার ফলে তারা সবাই দুঃখী হয়ে পড়ে। এর পরের দিন সকালে মঞ্জুবেল বয়েসরা সবাই তাদের ক্লাবে জড়ো হয়। সেখানে তারা সবাই অনেক দিন ধরে গোয়া যাওয়ার প্ল্যান করছে, কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তাদের গোয়া যাওয়া ক্যান্সেল হয়ে যায়। তখন তারা ঠিক করে তারা সবাই গোয়ার বদলে তামিলনাড়ুর একটি হিল স্টেশন কোডাইকানাল যাবে। এরপর সুদীপ প্রসাদকে ফোন করে তাদের কোডাইকানালের ট্যুরের কথা জানায়। তারা 10 জন ছেলে যাবে সেখানে বলে ঠিক হয়েছে। এরপর নির্দিষ্ট দিনে প্রসাদ গাড়ি নিয়ে পৌঁছে যায় মঞ্জুবেল বয়েসের ক্লাবের সামনে। একদিকে মঞ্জুবেল গ্রুপের মেম্বার সুভাষ বাড়ির ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে কোডাইকানাল যাওয়া ক্যান্সেল করে দেয়, কিন্তু কুট্টান সুভাষের বাড়িতে গিয়ে সুভাষের মা আর সুভাষকে ঘুরতে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। কিন্তু আমরা দেখি সুভাষের মা মন থেকে রাজি না হলেও সুভাষকে বাধা দেয় না। এরপর মঞ্জুবেল বয়েস কোডাইকানাল পৌঁছে যায় ও আনন্দে সময় কাটাতে থাকে। এইভাবে কোডাইকানাল এক্সপ্লোর করতে করতে তাদের গাড়ির রেডিওতে তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত গুনা মুভির একটি গান বেজে ওঠে। তখন সুদীপের মনে পড়ে তারা আসল জায়গাটা মিস করে ফেলেছে। সুদীপ বলে, আমাদের এই জায়গাটিতে যাওয়া উচিত, সেখানে গুনা মুভির গানটি শুটিং করা হয়েছিল। এমনটা বলা মাত্র মঞ্জুবেল বয়েসের গাড়ি ঘুরিয়ে গুনা ক্লাবে পৌঁছে যায়। সেখানে আমরা জানতে পারি কিছু সময় আগে তামিল সুপারস্টার কমল হাসান এই জায়গাটিতে তার একটি মুভি শ্যুট করেছিল, যার পর থেকে জায়গাটা খুব ফেমাস হয়ে গেছে। এরপর স্পটে পৌঁছে তারা দোকান থেকে কিছু খাবার কিনে নেয়। তখন দোকানদার বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে তাদের তাড়াতাড়ি ফিরে আসার উপদেশ দেয়। এইদিকে প্রসাদ সুদীপকে বলে, তোমরা ঘুরে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। এরপর অন্যান্য জায়গার মতন মঞ্জুবেল বয়েসরা গুনা ক্লাবের সাইট সিন ঘুরতে ও এনজয় করতে থাকে। কিন্তু সুদীপ ঘুরতে ঘুরতে বাকিদের জানায় গুনা ক্লাবের আসল শুটিং স্পটটি আরও নিচে অবস্থিত। তখন মঞ্জুবেল বয়েসরা গুনা ক্লাবের মেন লোকেশনটির দিকে যাবে বলে ঠিক করে, কিন্তু সেই জায়গাটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, তাই জায়গাটা লোহার নেট দিয়ে ঘেরা আছে। তা দেখে সুদীপ বলে, কিছু বছর আগে আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটা বন্ধ ছিল না। সেই সময় দলের কয়েকজন নিচে গিয়ে দেখার কথা বলে, কিন্তু
কুট্টান সবাইকে নিচে যেতে বারণ করে, কিন্তু তার কথা উপেক্ষা করে এক এক করে মঞ্জুবেল বয়সের সবাই নিচে চলে যায় আর ক্রেভের চারিদিকটা ঘুরে দেখতে থাকে। গুহার ভেতরে তারা দেখে বড় বড় গর্তের ওপর লোহার গ্রিল বসানো আছে। কিছু সময় পর তারা লক্ষ্য করে গুহার পাথরে নানা রকমের নাম লেখা আছে। তখন তারা ঠিক করে তারাও বাকিদের মতন পাথরের ওপর তাদের নাম লিখবে। এমনটা ভাবা মাত্র তারা রং খুঁজে নিয়ে এসে পাথরের ওপর লেখা শুরু করে। এরপর পাথরে মঞ্জুবেল বয়েস নাম লেখার পর কুট্টান সবাইকে ডাকতে থাকে ও সবাই মিলে ছবি তোলার কথা বলে, যা শুনে সবাই পাথরের দিকে আসতে থাকে। তখন সুভাষ পাথরের ওপর ওঠার জন্য এগিয়ে আসে আর ঠিক তখনই সেই একটা গর্তের ভেতরে পড়ে যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর সবাই মিলে সুভাষকে ডাকতে থাকে। এবার চিল্লানোর আওয়াজে এই গর্তের ভেতর থেকে এক ঝাঁক চামচিকি বেরিয়ে আসে। তা দেখে বাইরে থাকা একজন গার্ড বুঝতে পারে যে কেউ রেস্ট্রিক্টেড এরিয়া দিয়ে নিচে নেমেছে। এইদিকে মঞ্জুবেল বয়েসরা বুঝতে পারে না যে গর্তটা ঠিক কতটা গভীর, কিন্তু তাও সবাই মিলে সুভাষকে ডাকতে থাকে। গ্রুপে একটি ছেলে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখার জন্য চেষ্টা করে, কিন্তু কিছুই তাদের চোখে পড়ে না। ঠিক সেই মুহূর্তে একটি ছেলের পায়ে ধাক্কা লেগে একটা ছোট্ট পাথরের টুকরো সেই গর্তের মধ্যে পড়ে যায়। তখন সেই পাথর পড়ার শব্দ শুনে তারা বুঝতে পারে যে গর্তটি তাদের অনুমানের থেকে অনেক বেশি গভীর, যার ফলে সবাই আরও ভয় পেয়ে যায়। তখন কৃষ্ণা বলে ওঠে সুভাষ আর বেঁচে নেই। এটা বলে সে নিজেও গর্তে ঝাঁপ দিতে যায়। তখন সিতু কৃষ্ণাকে সেখান থেকে দূরে নিয়ে যায়। এরপর গুনাক্রাভের সেই গার্ডটি ঘটনাস্থলে পৌঁছায়। তখন ছেলেরা তাকে জানায় তাদের এক বন্ধু এই গর্তে পড়ে গেছে, যা শুনে গার্ডও ভয় পেয়ে যায়। সে বলে যারা এই গর্তের মধ্যে পড়েছে আজ পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসেনি, তাই তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমাদের বন্ধু আর বেঁচে নেই। কিন্তু মঞ্জুবেল বয়েসরা ঠিক করে তারা কেউ সুভাষকে ছাড়া এখান থেকে যাবে না। এরপর তাদের মধ্যে 4 জন বন্ধু পাহাড়ের ওপরে সাহায্যের জন্য যায়, কিন্তু তাদের কেউ সাহায্য করে না, কেননা এই গর্তের ভয়াবহতা সম্পর্কে সবাই পরিচিত। অন্যদিকে আমরা দেখি সিতু কৃষ্ণাকে শান্ত করার চেষ্টা করছে। এইদিকে দলে সেই 4 জন বন্ধু সেই দোকানদারের কাছে যায় যার কাছে তারা খাবার কিনেছিল। দোকানদারের নাম অরুঙ্গাম। ছেলেগুলো তাকে সবকিছু জানায়, যা শুনে অরুঙ্গাম বলে তোমরা শিগগিরই ওখান থেকে চলে আসো, তোমার বন্ধু আর বেঁচে নেই। কিন্তু ছেলেগুলো রিকোয়েস্ট করার পর অরুঙ্গাম অবশেষে তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর অরুঙ্গামের মেয়ে বলে ওঠে তোমরা কেউ গিয়ে পুলিশকে এই খবরটা জানাও। তখন 3 জন বন্ধু প্রসাদের গাড়ির কাছে পৌঁছায় ও তাকে সব কথা জানিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে অরুঙ্গাম কেভে যাওয়ার আগে হাতে কয়েকটা লেবু নিয়ে যায় এবং বলে ওঠে ভূত প্রেতের ছায়া আছে। এরপর সে গুহায় পৌঁছে দেখে সেখানে আকাশে পুরো কালো মেঘ হয়ে গেছে আর দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে যায়, যা দেখে মঞ্জুবেল বয়েসরা আরও চিন্তায় পড়ে যায়। এইদিকে টুরিস্টরা সেখান থেকে চলে যেতে শুরু করে। এইদিকে মঞ্জুবেল বয়েসরা ভাবতে থাকে যে কি করে তারা সুভাষকে গর্ত থেকে বের করবে। অন্যদিকে প্রসাদরাও পুলিশ স্টেশনে পৌঁছায় ও পুলিশকে সব কথা বলে, যা শুনে পুলিশ স্টেশনের অফিসার বলে তোমার বন্ধু এতক্ষণে মারা গেছে। আর সে এটাও জানায় ওই জায়গাটির নাম হলো ডেভিল কিচেন। এইদিকে ঠিক একই কথা অরুঙ্গাম মঞ্জুমেল বয়েসদের বলেছিল। সে বলে স্বাধীনতার পর থেকে এই গর্তে মোট 13 জন পড়েছে, আর এদের মধ্যে একজন ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাগনা। তাকে উদ্ধার করার জন্য পুরো পুলিশ ফোর্স জমা হয়ে গিয়েছিল। এমনকি মিনিস্টার বলেছিল তার ভাগনার ক্রিয়াকরণের জন্য যে ব্যক্তি এক টুকরো হাড্ডি নিয়ে আসতে পারবে তাকে 15 লক্ষ টাকা দেওয়া হবে, কিন্তু তাও কেউ সেখানে যায়নি। এরপর পুলিশ স্টেশনের এসআই যখন এই ঘটনাটি জানতে পারে তখন সে এসে প্রসাদদের লাঠিচার্জ করতে থাকে আর বলে হয়তো প্রসাদরাই ইচ্ছে করে তাদের বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর এখানে এসে নাটক করছে। এরপর প্রসাদ এসআইকে ক্রেভে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। এইদিকে সিন গুহার দিকে শিফট হয়ে যায়। সেখানে দেখানো হয় বৃষ্টির জল গড়িয়ে গর্তে পড়তে শুরু করেছে, যা দেখে কুট্টান বৃষ্টির জল আটকানোর জন্য গর্তের পাশে জল যাওয়ার রাস্তায় শুয়ে পড়ে। এমনটা দেখে মঞ্জুবেল বয়েসরা সবাই জল আটকাতে শুরু করে। এরপর সেখানে ফরেস্ট অফিসার পৌঁছায় আর সে সবাইকে সেখান থেকে যেতে বলে,
কিন্তু কেউ যেতে চায় না। অন্যদিকে প্রসাদের রিকোয়েস্টে একজন পুলিশ তাদের সাথে যায়, কিন্তু পুলিশটির আচরণ দেখে প্রসাদ বুঝতে পারে যে পুলিশটি ধরে নিয়েছে সুভাষ আর বেঁচে নেই। সে শুধুমাত্র এসআইয়ের অর্ডারে সেখানে যাচ্ছে। যাওয়ার পথে পুলিশটি গাড়ি দাঁড় করিয়ে প্রসাদদেরকে মদ আনতে বলে আর গাড়িতে বসেই খেতে থাকে। এরপর পুলিশ গুনাক্রাভে পৌঁছায় আর টর্চটি দিয়ে গর্তটি দেখতে থাকে। সবকিছু দেখে পুলিশটি বলে, তোমাদের বন্ধু আর বেঁচে নেই। আজ পর্যন্ত যে এই গর্তে পড়েছে কেউ বেঁচে ফেরেনি, তাই সময় নষ্ট না করে তোমরা এখান থেকে চলে যাও। যা শুনে ছেলেগুলো সবাই কাঁদতে থাকে আর সুভাষের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। তখন সুভাষ গর্তের ভেতর থেকে জোরে আর্তনাদ করে ওঠে। সেই শব্দ শুনে বন্ধুরা বুঝতে পারে সুভাষ এখনো বেঁচে আছে। যারা ভেবেছিল সুভাষ আর বেঁচে নেই তারাও এমনটা দেখে অবাক হয়ে যায়। এরপর পুলিশ রেস্কিউ টিমকে ডাকে। কিছু সময় পর রেস্কিউ টিম সেখানে পৌঁছায়, কিন্তু পুলিশের সাথে রেস্কিউ টিমের অফিসারের কথা শুনে আমরা বুঝতে পারি যে তারা সুভাষকে বাঁচানোর জন্য বেশি রিস্ক নেবে না, কেননা এই গর্তের ব্যাপারে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এরপর রেস্কিউ টিম সেই গর্তের ভেতরে দড়ি ফেলা শুরু করে। এমনটা দেখে শ্রীজু পুলিশ অফিসারকে বলে, স্যার, সুভাষের দড়ি ধরার মতন ক্ষমতা আছে কি না আমরা জানি না, তাই আপনাদের মধ্যে কাউকে নিচে নামতে বলুন। তখন গার্ডটি বলে, স্যার, এই গর্তে দড়ি ফেলে কিছু লাভ হবে না, কারণ গর্তটি সোজা নয়, আঁকাবাঁকা। দড়ি এক জায়গায় পড়ে জমা হয়ে যাবে, কিন্তু সুভাষের কাছে পৌঁছাবে না, তাই কাউকে নিচে নামতে হবে। তখন বড় অফিসার রেস্কিউ টিমের বাকি অফিসারকে বলে, তোমাদের মধ্যে কেউ নিচে যাও, কিন্তু রেস্কিউ টিমের মধ্যে কেউই নিচে যেতে চায় না। ঠিক এই মুহূর্তে আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে মঞ্জুবেল বয়েসরা ছোটবেলায় নদীতে সাঁতার কাটছিল, কিন্তু কুট্টান লক্ষ্য করে সুভাষ সেখানে নেই। তা দেখে কুট্টান নদীতে নেমে পড়ে আর সে দেখে সুভাষ জলের নিচে ডুবে আছে। তখন সে সুভাষকে বাঁচিয়ে নদীর পাড়ে তুলে আনে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। এইসব কিছু ভাবার পর কুট্টান নিচে যাবে বলে ঠিক করে, কিন্তু অফিসার তাকে মানা করে দেয়, কেননা কুট্টানের এই বিষয়ে কোনো ট্রেনিং নেই। কিন্তু সবাই বলার পর অফিসারদের কাছে কোনো উপায় না থাকায় তারা কুট্টানকে গর্তে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপর রেস্কিউ অফিসার কুট্টানকে বোঝায় সুভাষকে পাওয়ার পর কিভাবে তাকে দড়ি বেঁধে ওপরে নিয়ে আসবে, কিন্তু টেনশনের কারণে কুট্টান কিছুই ঠিকভাবে বুঝে উঠতে পারে না। এরপর কুট্টান নিচে নামতে থাকে। গর্তটা খুবই অন্ধকার। গর্তের ভেতর 120 ফিট নিচে নামার পরও সে সুভাষকে খুঁজে পায় না। ওপরে ফরেস্ট অফিসার বলে, অক্সিজেন লেভেল এরপর থাকে না, আমাদের কুট্টানকে ওপরে তুলে আনতে হবে। তখন পুলিশ অফিসার কুট্টানকে বলে, আমরা তোমাকে ওপরে তুলে আনছি, কিন্তু কুট্টান ওপরে যেতে চায় না। সে বলে যদি তাকে ওপরে তোলা হয় তাহলে সে দড়ি খুলে দেবে। কুট্টান বলে, আমি সুভাষের আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা আরও দড়ি আনো। তখন সেখানে থাকা এক গ্রামবাসী বলে, চিন্তা করো না, বৃষ্টি হওয়ার কারণে নিচে অক্সিজেন গেছে, কুট্টান আরও নিচে যেতে পারবে। এরপর কুট্টানকে আরও নিচে নামানো হয়। এইভাবে কিছুটা নামার পর কুট্টান অবশেষে সুভাষকে দেখতে পায়। সুভাষ আহত অবস্থায় পাথরের ওপর পড়ে আছে। কুট্টান সবাইকে জানায়, আমি সুভাষকে পেয়ে গেছি। তা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর কুট্টান কোনো রকমে দড়ি বেঁধে সুভাষকে তুলে আনতে থাকে, কিন্তু বেশি ওজনের ফলে রেস্কিউ টিমের একজন অফিসার গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল, কিন্তু তাকে কোনোভাবে বাঁচিয়ে নেওয়া হয়। তখন মঞ্জুবেল বয়েসরা রেস্কিউ টিমকে সাহায্য করতে এগিয়ে আসে। এখানে তাদের টাগ অফ ওয়ারের টেকনিকটা কাজে লাগে। এইভাবে তারা কুট্টান ও সুভাষকে সেই ভয়ঙ্কর গুহা থেকে বের করে নিয়ে আসে। তারপর শ্রীজু আহত সুভাষকে কোলে করে নিয়ে উপরে যায়। সেখানে গ্রামের বয়স্ক মানুষরা এসে সুভাষকে নমস্কার করে বলে, তুমি মৃত্যুকে জয় করে এসেছো। তারা সুভাষকে ভগবানের মতন সম্মান দেয়। তারপর সুভাষকে লোকাল হসপিটালে আনা হয়, কিন্তু সেখানকার ডক্টর বলে সুভাষের ট্রিটমেন্টের জন্য তাকে শহরে নিয়ে যাও, এখানে সেরকম ব্যবস্থা নেই। তখন কুট্টান সুভাষকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার আগে মিডিয়া কুট্টানকে জিজ্ঞাসা করে, কিভাবে আপনি আপনার বন্ধুকে বাঁচালেন? কিন্তু কুট্টান মিডিয়াকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা শহরে পৌঁছে যায় আর সুভাষকে হসপিটালে ভর্তি করে। সেখানে সুভাষের মা হাসপাতালে পৌঁছায় আর তাকে জানানো হয় সুভাষ কোথাও পড়ে গিয়েছিল,
তাই এই রকম অবস্থা হয়েছে। তারা কেউ সুভাষের মাকে সত্যি কথাটা জানায় না। তখন সুভাষের মা কুট্টানকে অনেক খারাপ কথা শোনায়। সুভাষের মা বলে, তোর জন্য আমার ছেলের আজ এই রকম অবস্থা হয়েছে। এরপর কুট্টান সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর কিছু সপ্তাহ পরে আমরা দেখতে পাই সুভাষ অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু অনেক সময় অন্ধকার গুহায় একা থাকার কারণে সে মাঝে মাঝে ট্রমায় ভোগে। এরপর গল্পটি প্রেজেন্টের সময়ে ফিরে আসে, যেখানে আমরা বাস ড্রাইভারটিকে কাগজ পড়তে দেখেছিলাম। মঞ্জুবেল গ্রামে থাকায় সেই মঞ্জুবেল বয়েজদের চেনে, তাই সে এই খবরটি চার্চের এক ফাদারকে জানায়। এরপর ফাদার সুভাষের মাকে আসল ঘটনাটি বলে। সেটা শোনা মাত্র সুভাষের মা কুট্টানের বাড়িতে যায় এবং কুট্টানের থেকে ক্ষমা চায় আর তাকে জড়িয়ে ধরে। এই ঘটনার পর কুট্টান মঞ্জুবেল গ্রামে হিরো হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি পুলিশ গুনাক্রাভের গর্তটিকে লোহার গ্রিল দিয়ে বন্ধ করে দিয়েছে। এই ঘটনার 2 বছর বাদে কুট্টানকে গভর্নমেন্ট থেকে সম্মানও দেয়া হয়। এরপর আমরা মঞ্জুবেল বয়েজদের রিয়েল লাইফের কিছু ছবি দেখতে পাই, আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। এই রিয়েল লাইফ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, ও এই ধরনের আরও মজাদার মুভির এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।